হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ এবং আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো কিছু শেয়ারের বাই এবং সেল রেকমেন্ডেশন নিয়ে, যেটা অ্যাক্সিস সিকিউরিটিজ ডিক্লেয়ার করেছে বা রিপোর্ট প্রকাশ করেছে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার যে এটি কোনো ডাইরেক্ট বাই বা সেল রেকমেন্ডেশন নয়। আপনারা অবশ্যই নিজস্ব বিচার বিবেচনা করবেন, তারপরেই শেয়ারটিকে হোল্ড করবেন, কিনবেন বা বেচবেন। তো বন্ধুরা, অ্যাক্সিস সিকিউরিটিজ কিন্তু তিনটি স্টককে বাই রেকমেন্ডেশন দিয়েছে। প্রথমটি হলো বেল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কারেন্টলি 196-এর কাছাকাছি ট্রেড করছে। আজকে প্রায় 4%-এর মতো এই শেয়ারটি গেন করে। তো অ্যাক্সিস সিকিউরিটিজ এই ব্রোকারেজ ফার্মের রেকমেন্ডেশন অনুযায়ী বেল একটা ব্রেকআউট দিয়েছে তার স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 192 জোন থেকে, এবং কারেন্টলি এই শেয়ারটি তার 20, 50 এবং 100 SM-এর ওপরে ট্রেড করছে। সুতরাং এই ব্রোকারেজ ফার্মের বক্তব্য হচ্ছে, যদি সাকসেসফুলি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড 192 লেভেলটি হোল্ড করতে পারে, তাহলে কিন্তু কারেন্ট ফিউচারে এই শেয়ার প্রায় 210 থেকে 230 লেভেল পর্যন্ত কিন্তু যাবে। সুতরাং বন্ধুরা, যদি আপনাদের কাছে ভারত ইলেকট্রনিক্স থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ারটিকে হোল্ড করুন এবং ওয়েট করুন এই টার্গেট মিট আপ পর্যন্ত। নেক্সট যে স্টকটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস। তো অ্যাক্সিস সিকিউরিটিজের মতে জিও ফিনান্সিয়াল সার্ভিস রিসেন্টলি তার রেজিস্ট্যান্স জোন 268 বা 270-র ওপরে কিন্তু ব্রেকআউট দিয়েছে, এবং স্টকটি তার 20, 50 এবং 100 ডে SM-এর ওপরে ট্রেড করছে। এবং এই ব্রোকারেজ হাউসের বক্তব্য যে রিসেন্টলি এই স্টকটি কিন্তু প্রায় 330 থেকে 365 লেভেল খুব তাড়াতাড়ি টাচ করবে। আজকে যদি আপনারা দেখেন, জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু প্রায় 14%-এর মতো বেড়েছিল। 347 পর্যন্ত তার অল টাইম হাই টাচ করে, এবং লাস্টে ক্লোজিংয়ের সময় প্রায় 335-এর কাছাকাছি কিন্তু ক্লোজ দেয়। বন্ধুরা, জিও ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে আমি অলরেডি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, এবং এর বিজনেস মডেল নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে এই স্টকটি কিন্তু ভবিষ্যতে খুব ভালো করবে। আমি সেই ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। সুতরাং আপনারা যারা জিও ফিনান্সিয়াল সার্ভিস কিনে রেখেছেন বা হোল্ড করছেন, তারা লং টার্মের জন্য শেয়ারটিকে রাখুন, আপনারা মাল্টিব্যাগার রিটার্ন পাবেন। নেক্সট যে স্টকটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SML আইসুজু লিমিটেড। কারেন্টলি শেয়ারটি তার যে রেজিস্ট্যান্স জোন 1500 থেকে 1600 লেভেলের ওপরে ব্রেকআউট দিয়েছে, এবং কারেন্টলি সেটা 1818-তে কিন্তু ট্রেড করছে, এবং নিয়ার ফিউচারে কিন্তু এই শেয়ারটি প্রায় 1885 থেকে 1950 পর্যন্ত বাড়তে পারে, সেই টার্গেট দিয়েছে অ্যাক্সিস সিকিউরিটিজ লিমিটেড। তো আপনারা এই শেয়ারটিকে বিবেচনা করতে পারেন শর্ট টার্মের জন্য। তবে বন্ধুরা, আমি যেটা বারবার এক কথাই বলি, যে কোনো রেকমেন্ডেশান অনুযায়ী শেয়ার কেনার আগে আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব বিচার বিবেচনা করবেন, এবং আমি যে ভিডিওতে নিউজগুলো শেয়ার করি সেটা আমার পার্সোনাল ভিউ, এটা কোনো ডাইরেক্ট শেয়ার কেনা বা বেচার রেকমেন্ডেশান নয়। আপনারা নিজস্ব বিচার বুদ্ধি লাগিয়ে তবে ট্রেড করুন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।